প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের কোশ্চেন পেপার নিয়ে। যেহেতু তোমরা ক্লাস 7-এ সংস্কৃতটা পড়েছো, সেহেতু তোমাদের কোশ্চেনেও কিন্তু দেবনাগরী হরফেই কোশ্চেন করা রয়েছে। দেখো, একে থেকে রয়েছে বাংলা ভাষায় অনুবাদ করো, প্রশ্নের মান রয়েছে 2। দেবনাগরী হরফ পড়ে তোমাদের কিন্তু বাংলা ভাষায় অনুবাদ করেছে হবে। পরে রয়েছে বন্ধনী থেকে উপযুক্ত ক্রিয়াপদ নিয়ে শূন্যস্থান পূরণ করো, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। শব্দার্থ লেখো, যেখানে একটি, দুটি রয়েছে একটি করতে, প্রশ্নের মান 1। সন্ধি বিচ্ছেদ করো, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5, যে কোনো 5টি। সন্ধি যুক্ত করো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। হচ্ছে অব্যয় পদগুলি যথাস্থানে বসাও, যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরে হচ্ছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো, যে কোনো দুটি, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরে শব্দরূপ নির্ণয় করো আর ধাতুরূপ। শব্দরূপ রয়েছে পতি, সখী, সুধী, বধূ, দধি, এগুলো হচ্ছে শব্দরূপ। তার পাশেই তোমরা লতা, ফল, মুনি, এগুলো কিন্তু ভালো করে পড়বে। ধাতুরূপের মধ্যে রয়েছে দৃশ, গম, ভূ, গম, স্থা, এগুলো রয়েছে। ক্রিয়া গঠন করো বা ক্রিয়াপদ গঠন করো, প্রশ্নের মান রয়েছে 1। 3টিতে রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 1 করে। নিচের বাক্যগুলি থেকে ক্রিয়াপদ খুঁজে বের করো, যে কোনো দুটি, প্রশ্নের মান ½ করে ½ × 2 = 1। দেবনাগরী হরফে লেখো। বাংলায় লেখা রয়েছে, এটাকে তোমাদের সম্পূর্ণ দেবনাগরী হরফে লিখতে হবে, সংস্কৃত উচ্চারণ না, দেবনাগরী হরফে তোমাদের লিখতে হবে, প্রশ্নের মান রয়েছে 1। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর সংস্কৃতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা। তোমরা আরও একটি মডেল কোশ্চেন পেপার দেখে নাও। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি মডেল কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর। ভালো করে দেখে নাও। এবং তোমাদের যদি টেক্সচুয়াল থাকে, তাহলে টেক্সট থেকে যে তোমাদের অনুশীলনীগুলো দেওয়া রয়েছে, সেই অনুশীলনীগুলি কিন্তু তোমরা খুব ভালো করে অধ্যয়ন করে যাবে।